সব দিন তো আর রান্না করতে ভালো লাগে না, কিন্তু কি করার, মেয়েদের জীবন। সব মেয়েদেরই রান্না করতে হবে, প্রতিদিনই রান্না করতে হবে। আর খাইতে গেলে রান্না না করলে কি খাবো বলেন? তাই সকালবেলা খাবারটা তাড়াতাড়ি শেষ করে দুপুরে ভাবলাম যে একটা শর্টকাট কোনো কিছু করি। তো এদিকে সজনা ছিল ফ্রিজে পড়ে, আর আগের দিনের একটু গরু মাংস রান্না করেছিল। ভাবলাম আজকে একটু উত্তরবঙ্গের সেই বিখ্যাত ডাল রান্না করি, শর্টকাটও হয়ে যাবে। তো কিছু আলু সিদ্ধ করে আগেই এভাবে রেখে দিয়েছিলাম। আর এখানে আগের দিনের গরুর মাংসের তরকারি ছিল। তো আলুগুলোকে একটু ম্যাশ করে পানি দিয়ে রাখছি। এখন সজনাগুলো যখন কষানো হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আর উত্তরবঙ্গের মানুষ যারা, তাদেরকে তো বলতে হবে না, তাদের এই ডালটা অনেক বেশি পছন্দ। আলুর ডাল খেতে তারা অনেক বেশি পছন্দ করে। আর আগের দিনের যে গরুর মাংস ছিল, সেই তরকারিটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এভাবে দিলে অনেক সময় ভালোই হয়। অনেকেই অনেক সময় গরুর মাংস দিয়ে তো উত্তরবঙ্গে আলুর ডাল রান্না করে। আমিও আজকে একটু চেষ্টা করলাম আলুর ডাল রান্না করার। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, একটু ঝোল দিয়ে নামিয়ে নিব। আর এইদিকে আমার বাচ্চাকে গোসল করিয়ে আমিও রেডি হচ্ছে যাব। আর ও রুমের মধ্যেই বসে আছে। আর এখানে কলমি শাকের ডাঁটা লাগিয়েছিলাম। আর আমার মানি প্লান্টটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। তো আমাদের মা ছেলের গোসল রান্না সব কিছু শেষ। আমরা এখন একটু খেতে বসবো। প্রতিদিন যা করি দুপুরের পরে, দুপুরে নামাজ শেষ করে, গোসল শেষ করে আমরা এভাবে খেতে বসে। আর খেতে বসে সে নাচানাচি শুরু করে দিয়েছে। খাইতে বসলে কি এভাবে নাচে জানি না। আমাদের মা ছেলের ছোট্ট দিন এভাবেই চলে যায়, সকাল থেকে রাত পর্যন্ত। এইটা দুপুর পর্যন্ত ছিল আজকের ব্লগটা। ভালো থাকবেন সবাই। আর আমাদের ব্লগটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি পারেন আমাদের ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।